তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম গোপালগঞ্জ শিশু পার্কে। তো আমরা এই যে 10 টাকা দেখে টিকিট কেটে নিলাম, এখন ভিতরে দিয়ে ঢুকবো। এই যে ভিতরে দিকে ঢুকে যাচ্ছি, আপনারা দেখছেন এখন। আর আমরা এসেছিলাম সন্ধ্যার দিকে, দিনের বেলা হলে ভিউটা আপনাকে সুন্দর করে দেখাতে পারতাম। তো বেশি কথা না বলে ভিডিও ভিউটি এনজয় করুন আপনারা। প্রথমে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, আর ভিউটা দেখুন কত সুন্দর। এই জায়গায় বাচ্চাদের জন্য নতুন একটি খেলনা এনেছিল, যার টিকিট ছিল 50 টাকা করে। আপনারা 50 টাকা করে টিকিট কেটে এই খেলাটিতে আপনাদের বাচ্চাদেরকে উঠাতে পারবেন। ও আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম, এই জায়গায় অনেক কিছু রাইড ছিল। রাইড গুলোর টিকিট 50 টাকা করে ছিল। আপনি যে রাইডতে উঠবেন সেই রাইডটির টিকিটই 50 টাকা বা বেশি হতে পারে। এই যে আমার ছোট ভাই এই জায়গায় উঠেছিল 50 টাকা দিয়ে, মনে হয় আমার ঠিকঠাক মনে হতো, কিন্তু টিকিটের প্রাইস ছিল 50 টাকা মনে হয়। এখন আমার সামনে দিকে হেঁটে যাচ্ছি, সামনের দিকে দেখা যাচ্ছে ছোট মেলার মতো বসেছে। ও বড় একটি নাগরদোলা আছে, যেটা থেকে পুরো গোপালগঞ্জ শহর দেখা যায়। এই যে নাগরদোলাটি থেকে পুরো গোপালগঞ্জ শহর দেখা যায়। আর সাইডে নৌকা ছিল, নৌকাটি বন্ধ ছিল। এমনি শুক্রবারের দিন আসলে আপনারা এই জায়গা আরো বেশি জমজমাট থাকে। এমনি সপ্তাহের বাকি দিনগুলো হচ্ছে শুক্রবারের দিন হলো জমজমাট বেশি থাকে। এই সামনের দিকে হেঁটে চলে আসলাম, এই জায়গা ছিল কিছু মাটির জিনিসপত্র ও কাঠের জিনিসপত্র। আপনারা এই জায়গা থেকে জিনিসপত্র কেনার মানে কি কেনাকাটা করতে চাইলে অবশ্যই দামাদামি করে কিনবেন, না হলে কিন্তু আপনারা খুব বড় সড়ো ধরা খেতে পারেন। এই জায়গায় যে কিছু পুতুল ছিল মাটির, তারপরে ছিল টিয়া পাখি, সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল মাটির, পরে প্লাস্টিকেরও জিনিসপত্র ছিল। আপনারা এই জায়গা থেকে কিনলে একটু দামাদামি করে কিনবেন, না হলে কিন্তু মানে টাকা একটু বেশি নিতে পারে। এই জায়গায় হামান ডিস্ট্রি ছিল, পরে খুন্তি ছিল, নাড়ুনি ছিল, বিভিন্ন জিনিসপত্র ছিল এই জায়গায়। আমি আপনারা কি ভিডিও করে দেখাচ্ছিলাম আর দামগুলো জিজ্ঞেস করছিলাম, কিন্তু এই বাচ্চাদের খেলাতেও ছিল এই জায়গায়। খেলাগুলোর দাম অল্পই ছিল, কিন্তু দামাদামি করে নেবেন। এখন আমরা দোকান দেখে সামনে দেখে হেঁটে যাচ্ছিলাম। এই দেখুন নাগরদোলাতে আবার দেখাচ্ছিলাম আপনাদেরকে এসে। এখন এই দেখুন আরেকটি দোকানে চলে যেতাম, এটা হলো বাচ্চাদের খেলারটাও বিভিন্ন জিনিসপত্র ছিল এই জায়গায়। এই দেখুন এই যে এই দোকানটিতে বাচ্চাদের খেলারটাও মাটির অনেক ধরনের ফুল, শাকসবজি রয়েছে মাটির, ওরা মাটির আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এই জায়গায় দোকানটিতে। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দোকানটা, কত সুন্দর হাতের কাজ মানুষের হতে পারে, ও মানুষ কত সুন্দর জিনিস তৈরি করতে পারে। আল্লাহর সৃষ্টি, মানুষ যে এত সুন্দর জিনিসপত্র তৈরি করতে পারবে, দেখুন কত সুন্দর। দেখুন কি সুন্দর সুন্দর মাটির মগ রয়েছে এই জায়গায়। আর আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটা কত সুন্দর, দেখছেন আপনারা কত সুন্দর এই পার্কটি গোপালগঞ্জে রয়েছে। আমি উঁচু থেকে আপনাকে ভিউটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর এই ভিউটি। দেখুন এই উপরে উঠে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে পার্ক। দিনের বেলা আরো সুন্দর। আচ্ছা, আমরা চলে এসেছিলাম, এদিকে ছিল আচারের দোকান, কিন্তু আচারের দোকানের লোক ছিল না, তাই আচারের প্রাইসও আপনাকে জানাতে পারি নাই। তো আজকের ভিডিওতে ছিল এ পর্যন্ত। কি দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।